দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের নামি দামি স্বনামধন্য ক্যাপ্টেন নাজমুল হাসানের জন্য, নাজমুল হাসান শান্তর জন্য আমার একটা হার্ট, এই লাভ শুধুমাত্র নাজমুল হাসান শান্তর জন্য। কেন? একজন অধিনায়ক পাকিস্তানের এগেনস্টে সিরিজ জিতছে বাংলাদেশ। বিগেস্ট মোমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট, বিগেস্ট এনজয়েবল মোমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। কিন্তু একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত ট্রফির সাথে এইভাবে ট্রফিটা তার বিছানার পাশে নিয়ে মনে করেন উনি ঘুমাইতেছে। ব্যাপারটা কেমন লাগছে আপনার কাছে? এই তো সেদিন অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ভারতের এগেনস্টে, নেপালের এগেনস্টে, নেপালকে হারায়া। তো নেপালের যে বাংলাদেশের যে অধিনায়ক ছিলেন সাফের, তিনিও কিন্তু ওইরকম একটা পোজ দিয়ে ছবি তুলেছেন। তো সেম জিনিসটা কিন্তু করলেন হচ্ছে নাজমুল হাসান শান্ত। কিছুদিন আগে দেখি যে আর্জেন্টিনার যে ফুটবল প্লেয়াররা আছেন তারাও কাপ নিয়ে ঘুমাইছেন। কিন্তু কথা হচ্ছে ভাই, সাফ একটা টুর্নামেন্ট, সাফ সেই টুর্নামেন্টের অনূর্ধ্ব-19-এর 20-এর খেলোয়াড়রা ট্রফি নিয়ে ঘুমাইতেই পারে। ওয়ার্ল্ড কাপ একটা বিশ্বসেরা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট জেতা বিজয়ী আর্জেন্টিনারা ট্রফি নিয়ে ঘুমাইতেই পারে। আপনি জাস্ট শুধুমাত্র একটা সিরিজ জিতছেন একটা পার্টিকুলার দেশের এগেনস্টে, সেই ট্রফি নিয়ে আপনি যখন ঘুমাবেন তখন মনে হয় না যে আপনার স্বপ্নটা অনেক বেশি বড়? আপনার স্বপ্নটা ভাই খুবই ছোট ছোট, খুবই ছোটো ছোটো। তাক যাক, সেই সমস্ত কথা, আপনি ট্রফি নিয়ে ঘুমাইতেই পারেন, আপনি দলের ক্যাপ্টেন। বাট আমার কথা হচ্ছে যে আপনার পারফরমেন্সটা কী ছিল এই সিরিজে? আপনি টোটাল কত রান করেছেন? আপনার অ্যাভারেজ কত ছিল? লাস্টের ম্যাচটা বাদ দিলে, ওই মাত্র 38 রান, ওই রানটা বাদ দিলে আপনার গড়ে অ্যাভারেজ স্কোর বাকি সব 3টা ম্যাচ মিলায় সম্ভবত 30ও ছিল না। তো 4 ইনিংসে যদি আপনি 66, 67, 68 রান করেন, তাহলে আপনার অ্যাভারেজটা কোথায় গিয়ে দাঁড়ায়? মেবি 15, 16, ধরলাম 17। এই পারফরমেন্স করে এইভাবে ট্রফি নিয়ে রাতে ঘুমানোটা কি মানায়? বলেন তো আপনি। দর্শক, আপনাদের কি মনে হয় নাজমুল হাসান শান্তর যে পারফরমেন্স? আমার কাশি চলে আসতেছে, গলা শুকায় গেছে। লাস্ট 21টা ম্যাচ খেলছে, ওয়ানডে, টেস্ট, টি-20 মিলাইয়া। নাজমুল হাসানের অ্যাভারেজ কত জানেন? নাজমুল হাসান শান্তর অ্যাভারেজ হচ্ছে 13.5। একজন ক্যাপ্টেন যে কিনা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতেছেন, লাস্ট 21 ম্যাচে তার সর্বোচ্চ স্কোর 42, কোনো 50 নাই। মেনে নেওয়া যায়? অন্যের কাঁধে ভর দিয়ে আর কতদিন? আপনি কি মনে করছেন আপনি টেস্ট সিরিজ জিতছেন বিদায় আপনার পারফরমেন্সের দিকে কারো নজর যাবে না? নজর যায়। যারা ভাই ক্রিকেট খেলা ফলো করে, আমি না, যারা ক্রিকেট খেলা ফলো করে তাদের নজর ঠিকই যায়। তারা জানে, তারা বুঝে, আরেকজনের কাঁধে বন্দুক রেখে চালানো বন্ধ করেন। সময় আসছে বিসিবির এখন সোচ্চার হওয়ার। নাজমুল হাসান শান্ত ভালো ম্যাচ খেলেন, ভালো কথা। সেই লর্ড শান্ত থেকে মানুষ বের করে নিয়ে আসছিল, আবার লর্ড শান্তের উপাধি দিতে বেশি দিন সময় লাগবে না যদি এই ধরনের পারফরমেন্সটা তিনি বজায় রাখেন। আমার কাছে মনে হয় নাজমুল হাসান শান্তকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া উচিত। অধিনায়ক হওয়ার পরে, দলের একটা নির্দিষ্ট প্লেস পাওয়ার পরে তিনি তার ফর্মটা হারায় ফেলছেন। তো এই ধরনের প্লেয়ার দরকার নাই। এতগুলো ম্যাচ খেলে দলের উপর যখন বোঝা হয়ে যাবে, এমন কাউকে তো ক্যাপ্টেন আমরা অবশ্যই আশা করতে পারি না। তো দর্শক, আপনাদের কি মনে হয় নাজমুল হাসান শান্ত কি আসলে পরের কাঁধে বন্দুক রেখে চালানোর অভ্যাসটা দূর করতে পারবেন নাকি পারবেন না? সেটা আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় যে নাজমুল হাসান শান্ত বাংলাদেশ জাতীয় দলের এই টিমে থাকার যোগ্য? অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসতেছেন। আকবর আলীকে জাতীয় দলে এনি টাইম ইন করানো যেতে পারে, জিসান আলম, আরও অনেক জায়গা আছে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।